السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. যতক্ষণ পর্যন্ত তোমরা পছন্দনীয় বস্তু থেকে খরচ না করো ততক্ষণ আদৌ পূর্ণ কর্ম করতে পারবে না। আর তোমরা যাই খরচ করো আল্লাহ তার সম্পর্কে সবিশেষ অবহিত। সকল মুমিনের বাসনা থেকে থাকে পূর্ণ কর্মের মাধ্যমে খোদার নৈকট্য লাভের। আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদের এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে যদি তোমরা পুণ্যের বাসনা রাখো খোদার সন্তুষ্টি অর্জনের মানসে, তাহলে স্মরণ রেখো যে পুণ্য ত্যাগের বা কোরবানির দাবি রাখে, তাই খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা ত্যাগ স্বীকার করো। সেই বস্তু কোরবানি করো যা তোমাদের কাছে অধিক প্রিয়, সেই বস্তুর কোরবানি করো যা থেকে তোমরা উপকৃত হচ্ছ বা লাভবান হচ্ছ। সেই বস্তুর কোরবানি করো যা তোমাদের স্বাচ্ছন্দ্যের বিধান করছে, আরামের নিশ্চয়তা দিচ্ছে। সেই বস্তুর কোরবানি করো যা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার কারণ বাহ্যত তোমাদের দৃষ্টিতে। সুতরাং এই সব প্রকার কোরবানি বা ত্যাগ স্বীকার করা কোনো তুচ্ছ বিষয় নয় বা তুচ্ছ কোরবানি নয়। সম্পদ সকল যুগেই মানুষের কাছে প্রিয় চলে আসছে। এর কথাই আল্লাহ তাআলা বলেন কোরআনে যে স্বর্ণ রৌপ্য বিভিন্ন পশু ধন সম্পদ ফসল ফলাদি বাগান মানুষের কাছে খুব প্রিয় হয়ে থাকে, আর এগুলো নিয়ে মানুষ গর্ব করে। এগুলো মানুষের জন্য অহংকারের কারণও হয়ে থাকে। কিন্তু আজকের বস্তু জগতে যখন আধুনিক প্রজন্ম পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী মানব জাতিকে শুধু একে অন্যের কাছেই নিয়ে আসেনি, বরং এই প্রযুক্তি এবং অর্থনৈতিক ব্যবস্থা কামনা বাসনার গণ্ডিকে অনেক বিস্তৃত করেছে। পর্যাপ্ত সম্পদ আছে কি নেই এটিকে
উপেক্ষা করে চাওয়া পাওয়া চরিতার্থ করার বাসনা এবং টাকার ভালোবাসা আর এটি হস্তগত করার চেষ্টা চরম সীমায় পৌঁছে গেছে, যেন সেই সমস্ত সুযোগ সুবিধাকে হস্তগত করা যায় আর সেই সব কিছু যেন মানুষের নাগালের ভিতরে এসে যায়, যা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, বিশেষ করে উন্নত বিশ্বে এটি সকল সীমা ছাড়িয়ে গেছে। খোদা না করুন এইসব দেশের অবস্থার যদি অবনতি হয় বা যুদ্ধের পরিস্থিতি যদি দেখা দেয়, তাহলে এই সমস্ত দেশে বসবাসকারী মানুষের যে অবস্থা হবে তা কল্পনাতীত। যাই হোক, এটি তো কথা প্রসঙ্গে একটা কথা এসে গেছে। কিন্তু সকল শ্রেণীর মানুষের মাঝে সম্পদের মোহ এবং প্রয়োজন বা নেসেসিটির নামে নতুন নতুন জিনিসের বাসনা চরম সীমায় পৌঁছে গেছে। প্রচার মাধ্যমের কারণে এবং বাণিজ্যের বিস্তৃতি ও ব্যাপকতার কারণে দরিদ্র বা কম উন্নত বা উন্নয়নশীল দেশে উন্নয়নশীল বিশ্বে বসবাসকারী মানুষও এইসব সুযোগ সুবিধার কথা জানে এবং জ্ঞান রাখে। এইসব দেশেও চরম দরিদ্র না হলেও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কামনা বাসনা এবং প্রেফারেন্সেস নিত্য নতুন জিনিস হস্তগত করার পিছনে ছুটছে। যাই হোক, বস্তুবাদিতা চরম রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে একথা বলা যে নেকি বা পুণ্যের খাতিরে সে সমস্ত জিনিস খরচ করো যা তোমরা ভালোবাসো, নিজেদের চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দাও, নিজেদের সুযোগ সুবিধাকে পরিহার করো, এক জগৎ পূজারী সাধারণ মানুষের জন্য এটি অদ্ভুত একটি কথা। আর মানুষ বলবে যে এগুলো সেকেলে কথা, বা এটি বলবে যে ঠিক আছে তোমরা দরিদ্রদের জন্য খরচ করো, কিছুটা সাহায্য করো, কিছুটা দাতব্য কাজের পিছনে ব্যয় করো। কিন্তু এই কথা বলা যে যে বস্তু সবচেয়ে প্রিয় তোমার কাছে তা হতে বা তা থেকে খরচ করো, কামনা বাসনাকে পিষ্ট করো, অন্যের চাওয়া পাওয়া ভাব মোচনের জন্য ত্যাগ স্বীকার করবার, ধর্মের খাতিরে ত্যাগ স্বীকার করে, এটি অদ্ভুত হাস্যস্কর ব্যাপার হবে তাদের দৃষ্টিতে। কিন্তু পৃথিবীর মানুষ জানে না যে এই যুগেও এমন মানুষ রয়েছে যারা কোরআনের এই শিক্ষার সত্যিকার মর্ম বোঝে এবং এটি অনুসরণের চেষ্টা করে। এই যুগেও এমন মানুষ বিদ্যমান যারা আলবের অর্থাৎ পুণ্য অর্জনের চেষ্টা করে, অর্থাৎ এমন নেক কর্ম করার, এমন নেক কাজের চেষ্টা করে যা অন্যের জন্য কোরবানি বা ত্যাগ স্বীকারের পরম মার্গ বা পরম রূপ হয়ে থাকে। সেই নেক কর্ম বা পুণ্য করার চেষ্টা করে, অর্থাৎ অন্যের হিত সাধনের জন্য যা সবসময় মানুষকে ব্যতিব্যস্ত রাখে। সেই পুণ্যকর্ম বা নেক কর্ম করার চেষ্টা করে যা ধর্ম প্রসার বা বিস্তারের জন্য নিজের প্রাণ, সম্পদ এবং সময় কুরবানির এক উন্নত দৃষ্টান্ত স্থাপন করে। সেই পুণ্য বা নেক কর্মের চেষ্টা করে যা আনুগত্যের ক্ষেত্রে মানুষকে অগ্রগামী করে। আর এই আনুগত্য করতে গিয়ে এটি দেখে না যে আমার কাছে কি বেশি প্রিয়। তখন সবচেয়ে প্রিয় বস্তু যা হয়ে থাকে তা হলো খোদার নির্দেশের আনুগত্য করা। সেই নেক কর্ম বা সেই পুণ্যের তারা চেষ্টা করে যা তাকওয়ার ক্ষেত্রে মানুষকে অগ্রগামী করে। পৃথিবীর একটা বিশাল অংশ, পৃথিবীর মানুষের একটা বিশাল বড় অংশ জানে না যে এরা কারা। তারা
সে জাতি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিক এবং ইমামের সাথে সম্পৃক্ত হয়ে প্রকৃত নেকি করার অর্থ বুঝতে পেরেছে, মর্ম বুঝেছে, যারা নেকি বা পুণ্য অর্জনের জন্য পুণ্যের সেই সকল উজ্জ্বল মিনার থেকে পথের জ্ঞান অর্জন করেছে, পথের দিশা পেয়েছে, যারা যিনি রাসূলুল্লাহ থেকে কল্যাণের মান অর্জন করেছেন, যাদের কোরবানির মানও ছিল বড় বিস্ময়কর। এক হাদিসে আছে, যখন এই আয়াত নাযিল হয়, অর্থাৎ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যখন অবতীর্ণ হয়, হযরত আবু তালহা আনসারী, যিনি মদিনার আনসারদের মাঝে এক সম্পদশালী ব্যক্তিত্ব ছিলেন, তার খেজুরের বাগান ছিল। সেই বাগানগুলোর মাঝে সবচেয়ে উন্নত বাগান ছিল বেরোহা নামের একটি বাগান। আর হযরত তালহার খুব প্রিয় বাগান ছিল এটি, আর মসজিদে নববীর সবচেয়ে কাছে ছিল এই বাগান। রাসূলুল্লাহ প্রায় সময় এই বাগানে যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হযরত আবু তালহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে বলেন, আমার সবচেয়ে প্রিয় সম্পদ বেরোহার বাগান, আমি সেই বাগান খোদার পথে উৎসর্গ করছি। তারা এমন মানুষ যারা ছিলেন উজ্জ্বল নক্ষত্র এবং পুণ্যের মাপকাঠি নির্ধারণকারী। অতএব এসব সাহাবীদের দৃষ্টান্ত দিতে গিয়ে এ যুগের ইমাম বারংবার আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি তার বহু উক্তিতে কোরআনের শিক্ষা এবং আদেশ নিষেধ খোলাসা করে ব্যাখ্যা করেছেন, পুণ্য অর্জনের প্রকৃত মর্ম বুঝিয়েছেন, কোরবানি বা ত্যাগের মাপকাঠি স্পষ্ট করেছেন, সে সমস্ত পণ্যের উপর প্রতিষ্ঠিত হওয়ার নসিহত করেছেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন যে মসিহ মওদের মান্যকারীদের জন্য এসব আদর্শের অনুকরণ এবং অনুসরণ আবশ্যক। এক জায়গায় হযরত মসিহ মওদ আলাইহিস সালাম বলেন, বৃথা এবং অকর্মণ্য বস্তু খরচ করে কোনো ব্যক্তি পুণ্য করার দাবি করতে পারে না। পুণ্যের দ্বার বড় সংকীর্ণ, তাই কথা হৃদয়ে গেঁথে নেওয়া যে অকর্মণ্য বস্তু খরচ করে কেউ তাতে প্রবেশ করতে পারবে না, কেননা স্পষ্ট আয়াত রয়েছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ প্রিয় থেকে প্রিয়তর, আকর্ষণীয় থেকে আকর্ষণীয় বস্তু খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত প্রেমাস্পদ এবং প্রিয় হওয়ার মর্যাদা পেতে পারবে না। যদি কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত না হও, সত্যিকার পুণ্য অবলম্বন করতে না চাও, তাহলে কিভাবে সফল কাম হতে পারো? সাহাবায়ে কেরাম কোনো কষ্ট না করেই কি সেই মর্যাদা লাভ করেছেন যা তাদের অর্জন হয়েছে। জাগতিক উপাধি পাওয়ার জন্য কত ব্যয় স্বীকার করতে হয়, কত কষ্ট সহ্য করতে হয়, এরপর গিয়ে তুচ্ছ উপাধি লাভ হয় যাতে সত্যিকার আন্তরিক প্রশান্তিও লাভ হওয়া সম্ভব নয়। তাই চিন্তা করো যে রাদিয়াল্লাহু আনহুম উপাধি যার হৃদয়কে আশ্বস্ত করে, অন্তরাত্মাকে প্রশান্ত করে এবং মহাসম্মানিত খোদার সন্তুষ্টির যা নিদর্শন, তাকে এত সহজেই বা অনায়াসেই লাভ হয়েছে। আসল কথা হলো খোদার সন্তুষ্টি, যা সত্যিকার আনন্দের কারণ, তা ততক্ষণ লাভ হওয়া সম্ভব নয় যতক্ষণ সাময়িক কষ্ট সহ্য করার জন্য মানুষ প্রস্তুত না হবে। আল্লাহকে প্রতারিত করা যায় না। সৌভাগ্যবান তারা যারা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য কষ্টের ভ্রুক্ষেপ করে না, কেননা সত্যিকার আনন্দ এবং চিরস্থায়ী আরামের জ্যোতি সেই কষ্টের পরেই মোমেনের লাভ হয়। এরপর আরেক অধিবেশনে জামাতের বন্ধুদের নসিহত করতে গিয়ে সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীতে মানুষ সম্পদের প্রতি অশেষ ভালোবাসা রাখে। এ কারণেই স্বপ্নের
ব্যাখ্যার বইতে লেখা আছে, যদি কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে নিজের কলিজা বের করে কাউকে দিয়েছে, তাহলে এর অর্থ হবে ধন সম্পদ কাউকে দেয়া। এই কারণেই প্রকৃত তাকওয়া এবং ঈমান অর্জনের প্রেক্ষাপটে বলেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সত্যিকার পুণ্য ততক্ষণ অর্জন করতে পারবে না যতক্ষণ সবচেয়ে প্রিয় বস্তু খরচ না করবে। কারণ আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতি এবং সদ্ব্যবহারের একটা বড় অংশ সম্পদ খরচের প্রয়োজনের দিকে ইঙ্গিত করে। মানব জাতি এবং আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতি এমন একটি বিষয় যা ঈমানের দ্বিতীয় দিক বা অংশ। এছাড়া ঈমান কোনোভাবে সম্পূর্ণ হয় না এবং হৃদয়ে গ্রথিত হয় না যতক্ষণ মানুষ ত্যাগ স্বীকার না করবে। অন্যের হিত সাধন করা কিভাবে সম্ভব? অন্যের উপকার এবং অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শনের জন্য ত্যাগ স্বীকার করা আবশ্যক। আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সেই ত্যাগের শিক্ষা এবং দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং সম্পদ খোদা তাআলার পথে খরচ করা মানুষের সৌভাগ্য এবং তাকওয়ার মানদণ্ড এবং মাপকাঠি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে খোদা তাআলার সন্তুষ্টির জন্য আত্মোৎসর্গ করার মানদণ্ড এবং মাপকাঠি কেমন ছিল দেখুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রয়োজনের কথা বলেছেন, তিনি ঘরের পুরো সম্পদ নিয়ে উপস্থিত হয়েছেন। হযরত মসিহ মাউঊদ ইসলাম যে জামাত প্রতিষ্ঠা করেছেন, সেই জামাত এই কথাগুলো শুনে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়নি, বরং এসব কথা শোনার পর ত্যাগের বা কোরবানের উন্নত মান প্রতিষ্ঠা করেছেন। হযরত মসিহ মাউঊদ ইসলাম নিজেও বেশ কয়েক জায়গায় বেশ কয়েক অধিবেশনে কথা উল্লেখ করেছেন। একবার তিনি জামাতের কোরবানি এবং ত্যাগের মান দৃষ্টিতে রেখে বলেন যে আমি দেখছি যে আমাদের জামাতের শত শত এমন মানুষও আছে যাদের দেহে পর্যাপ্ত পরিমাণ বস্ত্র নেই, বড় কষ্টে পাজামা বা চাদর তারা জোগাড় করে। তাদের কোনো সম্পত্তি নেই, কিন্তু তাদের অনন্ত নিষ্ঠা এবং অনুরাগ দেখে, ভালোবাসা এবং বিশ্বস্ততা দেখে বিস্মিত হতে হয়। আরেকবার তিনি বলেন যে উন্নতি এবং পরিবর্তন আমাদের জামাতে পরিদৃষ্ট হয় তা যুগে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই যারা সরাসরি তার মাধ্যমে কল্যাণমণ্ডিত হয়েছে, এই মর্যাদা তারা অর্জন করেছেন এবং তার সন্তুষ্টির সনদ তারা লাভ করেছেন। কিন্তু এই নিষ্ঠা এবং বিশ্বস্ততা কি কালের প্রবাহে হারিয়ে গেছে? না, মোটেই নয়। আমি যেভাবে বলেছি, আজও হযরত মসিহ মাউঊদ ইসলামের জামাতে নর নারী এবং শিশুদের মাঝে এমন মানুষও রয়েছে যারা আন্তরিকতা এবং বিশ্বস্ততায় অনেক এগিয়ে আছেন। কয়েক জায়গায় বা বিশেষ কিছু স্থানে নয়, বরং সহস্র সহস্র এমন দৃষ্টান্ত আছে। পৃথিবীর বিভিন্ন দেশে এমন মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে যারা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনের সত্যিকার মর্ম বোঝেন, যারা কোরবানি এবং ত্যাগের ময়দানে ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছেন, যাদের মাঝে পুরনো আছে আর নতুন বয়াতকারীরাও রয়েছেন, যাদের আহমদিয়ত গ্রহণ করার স্বল্পকালেই হয়তো কেটে থাকবে, বরং এমনও হয়তো অনেকেই থাকবে যারা মাত্র কয়েক মাস পূর্বে আহমদিয়ত গ্রহণ করেছেন, যারা আহমদিয়ত গ্রহণের পূর্বে অগ্রাধিকার দিতেন জাগতিক কামনা বাসনাকে, কিন্তু আহমদিয়ত গ্রহণের পর ধর্মের জন্য তাদের প্রিয় সম্পদ বা যা কিছু হাতে আছে তা উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে যান। এটি সেই বিপ্লব যা যুগে হযরত মসিহ মাউঊদ ইসলাম আনয়ন করেছেন। মানুষের চাওয়া পাওয়ার ধরন বদলে দিয়েছেন।
আর আজ হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা তাদের ক্ষেত্রে সত্য প্রমাণিত হয় যে তাদেরকে দেখে বিস্মিত হতে হয়। এমন মানুষও আছে যাদের কুরবানি এবং ত্যাগ দেখে বিস্মিত হতে হয়। এমন নিষ্ঠাবান লোকদের কোরবানির কিছু দৃষ্টান্ত আমি তুলে ধরছি। হযরত মুসা ইসলাম বলেন যে তাদের দেহ ঢাকার জন্য পর্যাপ্ত বস্ত্র নেই, কিন্তু নিষ্ঠা এবং আন্তরিকতায় হলো তারা অগ্রগামী। প্রথম দৃষ্টান্ত এক মহিলার, যিনি এক অন্ধ মহিলা। সেরালিয়ন থেকে আমাদের জামাতের মোবাল্লেগ সাহেব লিখছেন যে এখানে একটি জামাতের নাম হলো পেম্বারো। সেখানে এক অন্ধ মহিলা বসবাস করেন। তাহরিকে জাদিদের চাঁদার ওয়াদা লিখিয়েছেন 2000 লিওন। চাঁদা সংগ্রহের জন্য যখন তার কাছে যান, তিনি বলেন যে চাঁদা আদায়ের ব্যাপারে আমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। অন্ধ হওয়ার কারণে আয়ের তেমন কোনো উৎস নেই চাঁদা আদায়ের মতো। 2000 লিওন চাঁদা প্রদান করা তার জন্য অনেক কঠিন কাজ ছিল। কিন্তু তিনি বলেন যে আমি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি, তাই চাঁদা দিতে মনস্থ করে চাঁদা দেওয়ার জন্য তিনি তার আহমদী বোনের কাছ থেকে ধার নেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বোন দিতে অস্বীকার করে যে তুমি অন্ধ, তোমার আয় উপার্জনের কোনো উপায় নেই, জানা নেই তুমি ফেরত দিতে পারবে কিনা। সেই অন্ধ মহিলা দুশ্চিন্তাগ্রস্ত হন। চাঁদা সংগ্রহ করতে যখন যায় সেক্রেটারি তাহরিকে জাদিদ বা সেক্রেটারি মাল, তখন তিনি বলেন যে কিছুক্ষণ পর এসো। তিনি দোয়ায় রত হন, দোয়া আরম্ভ করেন। তখন এক অপরিচিত ব্যক্তি গ্রামে আসে, তার পাশ দিয়ে যায়। তিনি ঘরের বাইরে বসেছিলেন। তিনি সেই ব্যক্তিকে ডেকে বলেন যে আমার কাছে এখন মাথা ঢাকার একটি কাপড় আছে, 2000 লিওনে তুমি আমার কাছ থেকে ক্রয় করো। সেক্রেটারি বলছেন সেই কাপড়ের মূল্য ছিল 10 থেকে 15,000 লিওন। সেই ব্যক্তি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন যে এত কম মূল্যে কেন বিক্রি করছো। সে ভদ্রমহিলা বলেন যে তাহরিকে জাদিদের চাঁদা আদায় করতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। সেই ব্যক্তি সেই কাপড় ক্রয় করেন এবং সেই অন্ধ মহিলাকে 2000 লিওন দেন এবং পরে কাপড় ফেরত দেয়, বলে যে এটি আমার পক্ষ থেকে, আপনি রাখুন। আফ্রিকার মফস্বলে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী এক অশিক্ষিত বৃদ্ধা মহিলার এই হলো আন্তরিকতা। নিঃসন্দেহে এই আন্তরিকতা খোদার পক্ষ থেকে সৃষ্ট। আরো কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ভারতের রাজস্থানের মোবাল্লেগ ইনচার্জ লিখছেন এখানকার একটি জামাতের নাম হলো বোলাবালি, সেখানে সফরে যাই। এক বন্ধু সেখানে, যার বয়স হলো 65 বছরের কাছাকাছি, প্রায় অসুস্থ থাকেন, আয়ের কোনো উৎস নেই। বছরে 100 দিন সরকারি কাজ পান। তার স্ত্রী ঘরের ব্যয় নির্বাহের জন্য কাজ করেন। ঘরের অবস্থাও বড় শোচনীয়। আর্থিক কুরবানির প্রতি যখন মনোযোগ আকর্ষণ করা হয়, বলা হয় যে আপনি টোকেন স্বরূপ আর্থিক কুরবানি করুন, মোমেনের জন্য আবশ্যক। তিনি 1050 টাকা 50 রুপিয়া চাঁদা হিসাবে দেন। সংগ্রহকারী বলেন যে আমি আশ্চর্য হয়ে বললাম যে আপনার ঘরের অবস্থা ভালো নয়, তা সত্ত্বেও এত বড় অঙ্ক দিচ্ছেন আপনি। আমি বললাম সেক্রেটারি সাহেব বা চাঁদা সংগ্রহকারী ব্যক্তি বলেন যে আপনি এই অঙ্কের কিছু অংশ যদি নিজের কাছে রাখতে চান রেখে দিন। তখন সেই ভদ্রলোক কান্নায় ভেঙে পড়েন এবং বলেন যে এই অঙ্ক খোদার জন্যই আমি একত্রিত করেছি, এটি আল্লাহরই। দোয়া করুন আল্লাহ যেন আমাকে স্বাস্থ্য দেন, যেন আমি আর এর চেয়ে বেশি আর্থিক কুরবানি করতে পারি, আর্থিক ত্যাগ স্বীকার করতে পারি। নিষ্ঠা এবং বিশ্বস্ততার ক্ষেত্রে অগ্রগামী আরেকজন নিষ্ঠাবান ব্যক্তির ঘটনা শুনুন। নিশ্চয় আমিরদের বা সম্পদশালীদের জাগ্রত করার মতো ঘটনা এটি। বেনিনের আমির সাহেব লেখেন, বেনিনের কোতনো জামাতের প্রেসিডেন্ট সাহেব তাকে যারা তারিখে যে চাঁদার ওয়াদা করেছিল তাদের তালিকা পাঠান। এক পুরনো
আহমদী বন্ধুর নাম চাঁদাদাতাদের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। তার দৃষ্টি যখন চাঁদা প্রদানের প্রতি আকর্ষণ করা হয়, পরের দিন মিশন হাউসে আসেন এবং বলেন যে আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে পুরো সপ্তাহ খাবার খায়নি? দারিদ্র্যের চিত্র দেখুন। তিনি বলেন যে সারা রাত আমি ক্রন্দনরত ছিলাম যে তারিখে চাঁদা দিতে হবে, অথচ আমার কাছে কোনো টাকা নেই। হয়তো খোদা আমায় পরীক্ষা করছেন। এরপর সামান্য কিছু অঙ্ক তারিখে যদি খাতে আদায় করেন এবং বলেন যে আমার কাছে সর্বস্ব এটি, আর সেই অঙ্ক হয়তো কোনো স্থান থেকে ঋণ নিয়েছেন, চাঁদা দিয়েছেন, ক্ষুধা মেটানোর কথা চিন্তা করেন। চাঁদা সংগ্রহকারী যিনি গেছেন তিনি বলেন যে অধম তাকে তখন সাহায্য স্বরূপ কিছু টাকা দেই, বলে যে এই হলো আপনার অবস্থা, চাঁদা কি দেবেন, আমি আপনাকে সাহায্য করছি। তিনি তাকে সাহায্য স্বরূপ কিছু টাকা দেন। তিনি তখন 10,000 ফ্রাঙ্ক সেপা 10,000 ফ্রাঙ্ক ফেরত দেন এবং বলেন যে আমার চাঁদায় বাকি আছে, আপনি সেই অঙ্ক এখান থেকে পৃথক করে রাখুন। এই হলো নিষ্ঠা এবং আন্তরিকতা। মুসলিম ইসলাম লিখেছেন যে দেহে পর্যাপ্ত বা পরিমিত বস্ত্র নেই, কিন্তু নিষ্ঠা এবং আন্তরিকতায় অনেক অগ্রগামী। কাদিয়ানের নায়েব ওয়াকিলুল মাল সাহেব লিখছেন, জামাতে আমাদের কোরিয়াথর বা যাই হোক, সেখানে খুতবা জুমায় তারিখে যে গুরুত্ব বর্ণনা করা হয়, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর ডাকে উৎসাহ উদ্দীপনার সাথে সারাদাতা মুখলেসিনদের কিছু কোরবানির কথা উল্লেখ করা হয়। তখন সেখানকার লাজনাই মাওলা প্রেসিডেন্ট সাহেব জুমার পর ঘরে যান। ঘরে গিয়ে স্বর্ণের এক ভারী কঙ্কন খুলে তাহরিকে জদিদ খাতে পেশ করেন। আল্লাহ তাআলার কৃপায় জামাতের মহিলাদের মাঝে ধর্মীয় প্রয়োজনে নিজের গয়না অলংকার পেশ করার বহু দৃষ্টান্ত, অগণিত দৃষ্টান্ত সর্বত্র দেখা যায়। পৃথিবীর বিভিন্ন অংশে বসবাসকারী আহমদী মহিলাদের মাঝে এটি সমমূল্যবোধ। ধর্মের খাতিরে নিজেদের পছন্দনীয় অলংকার কোরবান করার এই বৈশিষ্ট্য আজকে কেবল আহমদী মহিলাদেরই বিশেষত্ব। জার্মানির তাহরিকে জদিদের ন্যাশনাল সেক্রেটারি সাহেব লেখেন যে এখানকার একটি জামাত হেনাওতে তাহরিকে জদিদের প্রেক্ষাপটে এক সেমিনারের ব্যবস্থা করা হয়। সেমিনার শেষ হতে এক বন্ধু তার স্ত্রীর অলংকার নিয়ে তাহরিকে জদিদের দপ্তরে এসে উপস্থিত হন। তিনি বলেন, সেমিনার শেষ হওয়ার পর আমরা ঘরে যাচ্ছিলাম। আমার স্ত্রীকে বললাম, আমি তো আমার ওয়াদা লিখিয়ে দিয়েছি, তুমিও কি লিখিয়েছ? আমার স্ত্রী বলেন, আমি কোরআনী শিক্ষা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন অনুসারে কোরবানি করেছি। তার স্ত্রী তার বিবাহের যে গয়না বা অলংকার তারিখে চাঁদা হিসাবে দিয়ে দেন। লাহোরের আমির সাহেব লেখেন, এক ভদ্র মহিলা তারিখে জদিদের ওয়াদা ছিল, উন্নত মানের সম্পদশালিনী ছিলেন। এরপরও টার্গেট পূরণের প্রেক্ষাপটে আবার যখন অনুরোধ করা হয় তাৎক্ষণিকভাবে নিজের কক্ষে যান এবং অলংকারের বক্স নিয়ে আসেন এবং বলে যে সবকিছু খোদা তাআলার পথেই উৎসর্গ করব। সেই অলংকার হতে ভারী পালা বেছে তা আল্লাহ তাআলার পথে পেশ করেন। দেখুন, এক ভদ্র মহিলা ভারতের দক্ষিণে বসবাস করেন। বিভিন্ন গোত্র, বিভিন্ন মানের, বিভিন্ন শ্রেণী, ভাষা ভিন্ন ভিন্ন। আর একজন পাকিস্তানের পাঞ্জাবে থাকেন। তৃতীয় জন বসবাস করেন জার্মানিতে। কিন্তু কোরবানির চেতনা এবং প্রেরণা এবং চিন্তা ভাবনা, এই হলো কোরবানির মান, এই হলো সেই এক রং এক বৈশিষ্ট্য যা হযরত মুসলিম ইসলাম জামাতের মাঝে সৃষ্টি করেছেন। এই হলো খোদার অনুগ্রহ তিনি আহমদীদের উপর করে থাকেন। আফ্রিকার এক দেশের নিষ্ঠাবান আহমদের কথা উল্লেখ করতে গিয়ে সেখানকার মোবাইলে লেখেন যে মালির সিরগোতে তাকে নিযুক্তি দেয়া হয়েছে একদিন নামাজে জুমার পর মুআল্লিম সাহেব এক ব্যক্তির সাথে অধমের সাক্ষাৎ করিয়েছেন। বলেন, যিনি মৌলবীদের সবচেয়ে বড় বংশের সাথে সম্পর্ক রাখেন এবং তিনি বয়াত করেছেন। তিনি বলেন, আমি চাঁদা দিতে এসেছি, কেননা আজ রেডিওতে খলিফাতুল মসির
খুতবা শুনেছি চাঁদা সংক্রান্ত। তিনি বলেন যে এই অধম তাকে আল্লাহর পথে ব্যয়ের গুরুত্ব বোঝানোর জন্য আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন শোনানোর পথে তিনি আশ্চর্য হন এবং বলেন যে রেডিতে যে খুতবা শুনেছি তাতেও এই আয়াতেই শুনেছি। ভেবেছিলাম যে 5,000 সিপা চাঁদা দেব, কিন্তু পরে শয়তান আমার হৃদয়ে কুমন্ত্রণা সৃষ্টি করে যে শুধু 2,000 সিপাই যথেষ্ট। কিন্তু এখন আপনি একই আয়াত দ্বিতীয়বার শোনানোর পর আমার হৃদয়ে দৃঢ় বিশ্বাস জন্মে যেটি খোদারি সিস্টেম বা ব্যবস্থাপনা, এখন আমি 5,000 সিপা চাঁদা দেব। নতুন বয়াতকারীরা আর্থিক কোরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলার ফজলে এখন অনেক এগিয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরবানিকারীদের উপর যেভাবে কৃপাবাড়ি বর্ষণ করেন, কোরবানি যেভাবে ফল বহন করে, আর এর ফলে তাদের ঈমান এবং নিষ্ঠায় যে উন্নতি হয়, এত সংক্রান্ত কিছু দৃষ্টান্ত তুলে ধরছি। কঙ্গো থেকে এক ব্যক্তি লেখেন, আর নাম হলো ইব্রাহিম সাহেব, যে আমি একজন কৃষক, কৃষিকাজই করে থাকি। পূর্বে স্বল্পই আর্থিক কোরবানি করতাম, কিন্তু যখন থেকে চাঁদা দেয়া আরম্ভ করেছি আমার ফসলের উৎপাদন অনেক বেড়ে গেছে। চাঁদার গুরুত্ব আমার সামনে স্পষ্ট হয়ে গেছে। এখন আমি রীতিমতো চাঁদা দেয়া আরম্ভ করেছি। এর ফলে আমার জীবন পাল্টে গেছে। কঙ্গোর আরেকজন ভদ্র মহিলা, তার নাম হলো মরিয়ম সাহেবা, তিনি বলেন আমিও কৃষিকাজই করি। এখন রীতিমতো ফসল ঘরে উঠানোর পর চাঁদা দেয়া আরম্ভ করেছে। আমার অভিজ্ঞতা হলো চাঁদা আদায়ের ফলে আমার আয় দ্বিগুণ হয়। কঙ্গো থেকে আমাদের মোবাল্লেক সাহেব লেখেন, এক আহমদী বন্ধুর নাম হলো আহমদ সাহেব, তাকে চাঁদার কথা বলা হয়। তিনি তারিখের ওয়াদা লিখিয়েছেন 20,000 ফ্রাঙ্ক, অথচ তখন তিনি বেকার ছিলেন। কিন্তু ওয়াদা লেখানোর 1 সপ্তাহ পর তিনি চাকরি পান। এখন তিনি নিজের ফিল্ডে ম্যানেজার হিসেবে কাজ করছেন, রীতিমতো চাঁদা দিচ্ছেন। তিনি বলেন এসব চাঁদারই কল্যাণ। এরপর কাদিয়ানের নায়েব ওকিরুল মাল সাহেব লিখছেন যে কেরালার একটি জামাতের নাম হলো প্রথা প্রেরম। সেই জামাতের এক বন্ধু ফোনে বলেন, খলিফাতুল মসির কথা উল্লেখ করেন, তারিখের জন্য অবশ্যই ঘোষণা দিয়েছেন। আর আফ্রিকার খুতবায় আফ্রিকার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেছে নিষ্ঠাবান লোকদের, যারা দারিদ্র সত্ত্বেও তারিখের চাঁদার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিয়েছেন। আমরা তো তাদের তুলনায় অনেক বেশি সচ্ছল, তাই আমার তারিখের চাঁদার ওয়াদা। সে বন্ধু বলেন 2 লক্ষ টাকা খুবই কম, আমি এই চাঁদা বৃদ্ধি করে 5 লক্ষ লিখুন। একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং প্রতিশ্রুতি যাতে রক্ষা করা সম্ভব হয় এই জন্য তিনি আমাকে চিঠিও লেখেন। ইনি বলেন যে স্বল্পকাল পর কেরালা প্রদেশের সফরকালে নায়েব ওকিরুল মাল সাহেব বলছেন যে তার সাথে সাক্ষাৎ হয়, তখন তিনি তার চাঁদা পুরোটাই আদায় করে দেন। তিনি বলেন তারিখে যদি চাঁদা বৃদ্ধি করতে আল্লাহ তাআলা আমার কাজে অশেষ বরকত সৃষ্টি করেন, আর আমার হাতে এখন এত কাজ যে সামলানো কঠিন হয়ে পড়েছে। এরপর কর্ণাটকের তারিখে যদি ইন্সপেক্টরের নাম হলো ইব্রাহিম সাহেব, তিনি বলছেন যে গুলবার্গা জামাতের এক খাদেম হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর ডাকে সাড়া দিয়ে তার 1 মাসের আয় 73,600 রুপিয়া লিখিয়েছেন, কিন্তু আদায়ের সময় তিনি অসাধারণভাবে বৃদ্ধি করে 1,11,500 টাকা আদায় করেছেন। এরপর আল্লাহ তাকে একটি নিদর্শন দেখিয়েছেন। এক ব্যক্তির কাছে একটা বড় অঙ্ক তার পাওনা ছিল, তিনি বারবার চেয়েও সেই টাকা পাওয়ার ব্যাপারে নিরাশ হয়ে যান, কিন্তু একদিন সেই ব্যক্তি অপ্রত্যাশিতভাবে আসে আর পুরো অঙ্ক আদায় করে এবং ক্ষমা চেয়ে নেয়। আর্থিক কোরবানির মাধ্যমে ঈমান কিভাবে আল্লাহ তাআলা দৃঢ় করেন, পৃথিবীর বিভিন্ন স্থানে এত সংক্রান্ত দৃষ্টান্ত দেখা যায়। উজবেকিস্তানের এক নতুন বয়াতকারী বন্ধু, তার নাম হলো বাইদোভিচ সাহেব,
তিনি বলেন যে আমি বেশ কিছু কাল থেকে মস্কোতে অবস্থান করছি। অভিজ্ঞতা অনুসারে আমি জানি যে আমার এবছর কোন নির্দিষ্ট বছরে কত আয় হবে, কিন্তু এবছর আমি বয়াত করি এবং যখন চাঁদা দেয়া আরম্ভ করি আমার আয় আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পায়। গত 13 বছর আমার তত আয় হয়নি যতটা এবছর আমার আয় হয়েছে। আর আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আল্লাহ তাআলার পথে খরচেরই কল্যাণ এটি। বুর্কিনা ফাসো কায়া অঞ্চলের মুবাল্লিগ লেখেন যে তাবগোম নামক গ্রামের এক সদস্য একদিন সেখানকার মুআল্লিম সাহেবের কাছে আসেন, বলেন যে তার হজ করার বাসনা রয়েছে কিন্তু হজ করার মতো পর্যাপ্ত উপকরণ নেই। কিন্তু মুআল্লিম সাহেব তাকে বলেন যে রীতিমতো যদি চাঁদা দেন আল্লাহ তাআলা আর্থিক অবস্থা নিজেই শুধরে দেবেন, হজে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এরপর রীতিমতো তিনি চাঁদা দেয়া আরম্ভ করেন। কিছুদিন পর এসে তিনি বলেন যে আল্লাহ তাআলা আমার বাসনা পূর্ণ করেছেন আর হজে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তিনি বলেন যে সবকিছু চাঁদারই কল্যাণে হয়েছে। তিনি হজ করে ফিরে এসেছেন এখন এবং রীতিমতো চাঁদাও দিচ্ছেন। বুর্কিনা ফাসোর এক জামাতের প্রেসিডেন্ট সাহেব জানিয়েছেন, এক ব্যক্তির ঘরে চরম অর্থনৈতিক দুর্দশা বিরাজ করছিল। একটা প্রজেক্ট আরম্ভ করতে চেয়েছেন কিন্তু পয়সার স্বল্পতার কারণে প্রজেক্ট সম্পন্ন হয়নি। সেই দিনগুলোতে জলসা সালানা বুর্কিনা ফাসোতে অংশগ্রহণের সুযোগ হয়। সেখানে আর্থিক কোরবানির সম্পর্কে শুনে সংকল্পবদ্ধ হন যে ঘরে এসে অবশ্যই চাঁদার তারিখে যোগ দেব, বাকি চাঁদাও আদায় করব। ফিরে আসতেই সর্বপ্রথম বাকি চাঁদা আদায় করেন এবং ভবিষ্যতে চাঁদার যথাসময় আদায়ের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন এরপর 1 মাসই হয়তো কেটে থাকবে, সকল সমস্যা দূরীভূত হতে থাকে, প্রজেক্টও আল্লাহ তাআলার ফজলে সম্পূর্ণ হয়। আর এই সমস্ত বরকত চাঁদা আদায়ের কল্যাণে লাভ হয়েছে। কানাডার আমির সাহেব লিখেছেন যে কিছুকাল পূর্বে এক বন্ধুর কোনো অর্থনৈতিক লেনদেনে $2.5 লক্ষ ক্ষতি হয়। তিনি তার মনোযোগ আকর্ষণ করেন এবং বলেন যে রীতিমতো চাঁদা আদায় করুন, এর ফলে আপনার সম্পদে বরকত হবে। এটি স্পষ্ট হচ্ছে যে চাঁদায় আম ইত্যাদি দেয়া আবশ্যক। এরপর রীতিমতো লাজমি চাঁদা ইত্যাদি দেয়া আরম্ভ করেন এবং বলেন যে কিছুদিন পূর্বে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর উক্তি পড়ে যে তারিখে যে চাঁদা বছরের প্রথম থেকেই আদায় করা উচিত। আমি এই নির্দেশ মান্য করতে গিয়ে বছরের প্রারম্ভেই চাঁদা দেওয়া আরম্ভ করি। গত 3 বছর থেকে বছরের প্রারম্ভেই চাঁদা আদায় করে আসছি। এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমার উপর এতটা কৃপা করেছেন, আমার পুরো ঋণ পরিশোধ হয়ে যায়। শুধু ঋণই পরিশোধ হয়নি, বরং আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। খোদা তাআলার পথে খরচ করলে আল্লাহ তাআলা অবশ্যই কৃপা ভাজন করেন। কারণ আমির সাহেব লেখেন যে এক বন্ধু ব্যবসা আরম্ভ করেন, নিজের আর $1,000 তারিখদের ওয়াদা লিখিয়েছেন। তাকে বলা হয় আগামী বছর ওয়াদা বৃদ্ধি করে অন্ততপক্ষে $5,000 আপনাকে লেখাতে হবে। একই সাথে তাকে বলেন যে হুজুরের কাছে দোয়ার জন্য লিখতে থাকুন, আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন। বছরের সমাপ্তিতে সেক্রেটারি মাল সাহেব চাঁদা আদায়ের জন্য যখন তার কাছে যান, তিনি বলেন যে আল্লাহ তাআলা আমার ব্যবসায় অশেষ কল্যাণ রেখেছেন আর এই বছরই আমি $5,000 আদায় করব, আগামী বছর অপেক্ষা না করে আগামী বছর আরো বৃদ্ধি করার চেষ্টা করব। আমেরিকার আমির সাহেব লেখেন এক জামাত সিয়াটলের এক বন্ধু বলেন যে 1974 এবং 1984-তে পাকিস্তানে আমাদের ব্যবসা জ্বালিয়ে দেয়া হয়। যখনই আমাদের ব্যবসার ক্ষতি করা হয়েছে প্রত্যেকবার আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করে আমাদের সম্পদে বেশ কয়েক গুণ বরকত দিয়েছেন। তিনি এবছর $1 লক্ষ ওয়াদা লিখিয়েছেন এবং বলেন যে আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এত ব্যাপক হারে তার ব্যবসা চলছে যে যা পূর্বে তিনি ভাবতেও পারতেন না। একইভাবে শিকাগোর আরেক সদস্য চেক নিয়ে আসেন যাতে
$38,415 লেখা ছিল। আমি সেই মেম্বারকে জিজ্ঞেস করা হয়েছে যে এই বিশেষ অঙ্ক লেখার বিশেষ কারণ কি। তিনি বলেন যে আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল পুরোটাই আমি লিখে পেশ করছি। এই সমস্ত দেশে এমন মানুষও আছেন যারা এই উন্নত বিশ্বে বসবাস করা সত্ত্বেও ধর্মের খাতিরে কোরবানি করছেন এবং সবকিছু উৎসর্গ করছেন। নবাগতরাও নিষ্ঠা এবং আন্তরিকতায় উন্নতি করছেন। আরব দেশের এক বন্ধু রয়েছেন যিনি 2011 সনের নভেম্বর মাসে বয়াত করেন, কিন্তু তার স্ত্রী গত বছরই বয়াত করেন। সেক্রেটারি মার্শাল যখন তাদের জিজ্ঞেস করলেন যে তাদের স্বামী স্ত্রী কি পরামর্শ করতেন সেই সম্পর্কে তা জিজ্ঞেস করা হয়েছে, সেক্রেটারি মালের কাছে তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানালেন যে তারা পরামর্শ করতেন যে জামাতে আহমদিয়া আল্লাহ তাআলার পথে সত্যিকার অর্থে ব্যয় করে, তাই জামাতে আহমদিয়ার মাধ্যমে আল্লাহর পথে খরচ করা উচিত। আল্লাহ তাআলার ফজলে তার স্ত্রী পূর্বে আহমদি ছিলেন না, তিনি বয়াত করেছেন। আর এবছর স্বামী স্ত্রী উভয় প্রায় 14,000 পাউন্ড তারিখে যে খাতে চাঁদা দিয়েছেন, যা সেই স্থানীয় জামাতগুলোতে যে কোনো পরিবারের পক্ষ থেকে প্রদত্ত সবচেয়ে বড় অঙ্ক। লন্ডন অঞ্চলের আমির সাহেব লেখেন যে ওস্টার পার্ক জামাতে তারিখে চাঁদা আদায়ের যখন তাহরিক করা হয় তখন একটা পরিবার ছুটিতে যাওয়ার জন্য যে পয়সা একত্রিত করেছিল চাঁদা তারিখ করার পর তারা সেই অঙ্ক তারিখের খাতে আদায় করেন এবং ছুটির সময় কোথাও যাওয়ার পরিবর্তে ঘরে ছুটি কাটানোর সিদ্ধান্ত নেন। নর নারী ছেলে এবং মেয়েদের আর্থিক কোরবানির অগণিত ঘটনা সামনে আসে। এই যুগে আমি যেভাবে বলেছি পৃথিবীর মানুষের আকর্ষণ জাগতিক সুখ আনন্দ এবং সুযোগ সুবিধার প্রতি, কিন্তু আহমদি আল্লাহর সন্তুষ্টির খাতিরে আর্থিক কোরবানি করে। ইউগান্ডা থেকে গাঙ্গা অঞ্চলের মোবাইল সাহেব লিখছেন, আমরা বসো জামাতের এক মেম্বারকে তারিখে যে ওয়াদা রক্ষার প্রতি মনোযোগ আকর্ষণ করি। বেচারার কাছে আর কিছুই ছিল না, ঘরে এক মোরগ ছিল, তার ওয়াদার সমমূল্যের ছিল সেটি, তা তিনি পেশ করেন। তিনি বলেন আমার কাছে এখন আর কোনো টাকা নেই, বাচ্চাদের স্কুলের ফি দিতে হবে, যা পরে করো, প্রথমে আমার এবং আমার পরিবারের চাঁদা গ্রহণ করুন। আমেরিকার তারিখে যদিদের ন্যাশনাল সেক্রেটারি সাহেব লেখেন যে 11 বছর বয়স্ক এক বালক ভিডিও গেম ক্রয়ের জন্য পয়সা একত্রিত করছিল। এই বয়সের বাচ্চারা ভিডিও গেমে আসক্ত হয়ে থাকে, ভিডিও গেম ছাড়া কিছুই চোখে পড়ে না, কিন্তু তাকে যখন তারিখে চাঁদা দেওয়ার কথা বলা হয় ভিডিও গেম ক্রয়ের জন্য যে $100 সে একত্রিত করেছে তা চাঁদা তারিখে যে চাঁদার খাতে দিয়ে দেয়। এইভাবে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করে। আরো অনেক ছেলে মেয়ে জেব খরচের পয়সা তারিখে দিদিদের চাঁদার খাতে আদায় করে। তাই আমেরিকার মতো দেশে বসবাস করে ছেলে মেয়েদের এমন মন মানসিকতা অবশ্যই প্রশংসনীয়। এমন পিতামাতাকে এই জন্য আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কৃতজ্ঞতার রীতি হলো নিজেদের ইবাদত এবং কোরবানির মানকে উন্নত করুন। ইউগান্ডা থেকে গাঙ্গা অঞ্চলের মোবাল্লেক সাহেব লিখছেন, আমাদের অঞ্চলের একটি জামাত নাচেরের এক তিফল নামাজ শিখেছে আর এখন নিজের জামাতে নামাজ পড়ায়, জুমাও পড়ায়। আমির সাহেব তাকে উৎসাহিত করার জন্য কিছু পুরস্কার দিয়েছে, সেই টাকা তাহরিকের খাতে চাঁদা হিসেবে দিয়ে দেয়। কিছুদিন পর সেই তিফল এক জানাজায় অংশগ্রহণের জন্য যায়, সেখানে নামাজের সময় হয়ে যায়। সেই তিফল সুললিত কণ্ঠে আজান দেয়, তখন এক ব্যক্তি সেখানে আনন্দের সাথে তাকে পুরস্কার দেশে সে সেই টাকাও তাহরিকে জাদিদ খাতে চাঁদা হিসাবে দিয়ে দেয়। সেই তিফলকে দেখে সেই জামাতের অন্যান্য আতফালের মাঝেও চাঁদা দেওয়ার আগ্রহ সৃষ্টি হয়। কোন কোন আতফাল বলেন যে আমরা খোদাইয়ের কাজ করে চাঁদা দেব। দরিদ্র জামাত এবছরে জামাতের 6 জন আতফাল নিজেদের ওয়াদার চেয়ে বেশি চাঁদা আদায় করেছেন। তো পৃথিবীর সকল কোণে সকল প্রান্তে আল্লাহ তাআলা এমন
নিবেদিত প্রাণ নিষ্ঠাবান হযরত মসিহ ইসলামকে দান করছেন, যারা কোরবানির প্রকৃত প্রেরণাকে বোঝেন। আল্লাহ তাআলা করুন এই প্রেরণা উত্তরোত্তর যেন দৃঢ় হয় আর সবাই যেন তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করতে থাকে। এখন তারিখ জিদের নববর্ষের ঘোষণা দিতে গিয়ে গত বছরের রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় তারিখ জিদের 81তম বছর সমাপ্ত হয়েছে 31 অক্টোবরে, আর 82তম বছর আমরা প্রবেশ করেছি। এখন পর্যন্ত যে রিপোর্ট এসেছে, এবছর তারিখে যদি আর্থিক ব্যবস্থাপনার অধীনে মোট 92,17,800 পাউন্ড আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। এই আদায় গত বছরের চেয়ে 7,47,000 পাউন্ড বেশি। পাকিস্তানের বিপদসংকুল পরিস্থিতি সত্ত্বেও আল্লাহ তাআলার ফজলে, আল্লাহর কৃপায় সেখানে কোরবানির মান তারা ধরে রেখেছেন, তাতে তারা প্রতিষ্ঠিত আছেন, তারা প্রথম স্থানে রয়েছে। এরপর বহির্বিশ্বের দেশগুলোতে জার্মানি প্রথম স্থানে রয়েছে আল্লাহ তাআলার বিশেষ কৃপায়। জার্মানিতে আর্থিক কোরবানির চেতনা অনেক উন্নত, সেখানে মসজিদ নির্মাণের ক্ষেত্রেও তারা ত্যাগ স্বীকার করে চলেছেন, উৎসাহ উদ্দীপনার সাথে তারা আর্থিক কোরবানি করেছেন। সকল স্থান থেকে উৎকণ্ঠার সাথে মানুষ পত্র লেখে দোয়া করুন আমাদের মসজিদ যেন স্বল্পতার সময় নির্মিত হয়, এর জন্য সকল কোরবানির জন্য আমরা প্রস্তুত। কিন্তু অন্যান্য কোরবানির ক্ষেত্রে তারা পুরোপুরি অংশ নিচ্ছেন, আলাদা আলাদাকে পুরস্কৃত করুন। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য, তৃতীয় স্থানে আছে আমেরিকা, চতুর্থ স্থানে কানাডা, পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া, ষষ্ঠ স্থানে ভারত, সপ্তম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের একটি জামাত, অষ্টম স্থানে ইন্দোনেশিয়া, নবম স্থানে মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের আরেকটি জামাত, দশম স্থান অধিকার করেছে ঘানা পিছন থেকে অনেক এগিয়ে এসেছে সুইজারল্যান্ড, যারা দশম স্থানে ছিল তারা 11তম স্থানে চলে গেছে। ঘানা এবছর স্থানীয় মুদ্রার নিরিখে সবচেয়ে বেশি চাঁদা সংগ্রহ করেছে বা সদস্যরা চাঁদা দিয়েছে। শতকরা 60% তারা বৃদ্ধি করেছে চাঁদা। অস্ট্রেলিয়া সংগ্রহ তাদের অনেক বেড়েছে, এরপর একটি আরব দেশ, এরপর কানাডা এবং অন্যান্য জামাত রয়েছে যথাক্রমে। মাথাপিছু আদায়ের দিক থেকে উল্লেখযোগ্য ভাবে যারা আদায় করেছে, দুটো আরব দেশ ছাড়াও প্রথম স্থানে সুইজারল্যান্ড রয়েছে। আরব দেশগুলোতে এখন কোরবানির প্রেরণা চেতনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু আর্থিক কোরবানির ক্ষেত্রে আমেরিকা চতুর্থ স্থানে, অস্ট্রেলিয়া পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ স্থানে, জার্মানি সপ্তম স্থানে রয়েছে। নরওয়েতে উন্নতি হচ্ছে এবং নবম স্থানে রয়েছে নরওয়ে। ছোট জামাতগুলোর মাঝে সিঙ্গাপুর, ফিনল্যান্ড, জাপান এবং মধ্যপ্রাচ্যের 4টি জামাত বিশেষভাবে উল্লেখযোগ্য। আফ্রিকান দেশগুলোর মাঝে উল্লেখযোগ্য সংগ্রহের ক্ষেত্রে মোটের উপর গানা, নাইজেরিয়া, মরিশাস, বুর্কিনা ফাসো, তানজানিয়া, গাম্বিয়া, বেনিন রয়েছে। মোট সংখ্যার উপর আমি সবসময় জোর দেই যে সংখ্যা বৃদ্ধি করতে হবে চাঁদাদাতার। সামান্য টোকেন হিসাবে নিয়ে হলেও জামাতগুলোকে টার্গেটও দেওয়া হয়েছিল। এজন্য এবছর আল্লাহ তাআলার ফজলে তারিখে জিদিতে অংশগ্রহণকারীর সংখ্যা 13,11,000 হয়েছে, আর এবছর 1 লক্ষ নতুন চাঁদাদাতা যোগ দিয়েছে। অস্ট্রেলিয়া এতে অনেক উন্নতি করেছে। চাঁদাদাতা সংখ্যা বৃদ্ধির জন্য 94% মানুষকে অন্তর্ভুক্ত করেছে। কানাডাও চেষ্টা করেছে, 91% মানুষ চাঁদায় যোগ দিয়েছে। তারিখের ভারতও এক্ষেত্রে অনেক কাজ হয়েছে, রিপোর্ট আসেনি, মনে হয় এরাও এর কাছাকাছি। রিপোর্ট না পাঠালে পাঠিয়ে দিন। আফ্রিকান দেশগুলোর মাঝে
এই ক্ষেত্রে অনেক কাজ হয়েছে। মালি এবছর অনেক কাজ করেছে। বুর্কিনা ফাসো, কঙ্গো, ব্রাজিল, গিনি কুনাগুরি, ক্যামেরুন, গানা, সেনেগাল, সাউথ আফ্রিকা পূর্বের চেয়ে অনেক বেশি চাঁদাদাতা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন। তারিখি খাতে দপ্তর আউয়ালের অংশগ্রহণকারীদের হিসাব রয়েছে 5,927টি। 85 জন আল্লাহ তাআলার ফজলে এখনো জীবিত আছেন এবং রীতিমতো চাঁদা দিচ্ছেন। বাকি 5,842 মৃতদের খাতাও তাদের উত্তরাধিকারীরা জারি করেছেন। পাকিস্তানের 3টি বড় জামাত যারা কোরবানি করেছে, প্রথম স্থানে রয়েছে লাহোর, দ্বিতীয় স্থানে রাবোয়া, তৃতীয় স্থানে করাচি রয়েছে যথাক্রমে। সংগ্রহের দিক থেকে কোরবানিকারী জামাতগুলো ইসলামাবাদ, মুলতান, কোয়েটা, পেশাওয়ার, হায়দ্রাবাদ, মিরপুর খাস, ডেরাগাজী খান, ভাওয়ালপুর, ভাওয়ালনগর এবং ঝাং। 10টি জেলা যারা কোরবানি করেছে, সিয়ালকোট প্রথম স্থানে রয়েছে, ফয়সালাবাদ দ্বিতীয়, সরগোদা তৃতীয়, উমরকোট চতুর্থ, গোজওয়ালা এবং গুজরাট পঞ্চম স্থানে, টোবাটেক সিং ষষ্ঠ স্থানে, মিরপুর, আজাদ কাশ্মীর সপ্তম, ওকাড়া অষ্টম, ননকানা সাহেব এবং সাঙ্গড় রয়েছে এরপরে যথাক্রমে। গত বছরের চেয়ে নিম্নলিখিত জামাতগুলো বেশি চাঁদা দিয়েছে। ছোট জামাতগুলোর কথা বলছেন হায়দ্রাবাদের সাবানদস্তি, ঘাটিয়ালিয়া, শাহাদাতপুর, ছাতলবনিয়া, সাহিওয়াল, এনায়েতপুর, ভাটিয়া একটি জামাত আছে। জার্মানির 10টি জামাতের নাম বলছেন হুজুর: নয়েস, রয়ডেনমার্ক, ওয়েস্টহাম, কোলোন, নিদা, মেহেদিয়াবাদ, নয়েজেনবার্গ, ফ্রেডবার্গ, রাইশ এবং কোবলেন্স। 10টি স্থানীয় ইমারত হল হ্যামবার্গ, ফ্র্যাঙ্কফুর্ট, গ্রাসগারো, ডামস্টাড, উইসবাদেন, ম্যানহাইম এবং ফিল্ডেন ওয়ালডফ, ডিটসেনবার্গ, রিস্টাড এবং অফেনবাখ। আমেরিকার জামাতগুলো হল সিলিকন ভ্যালি, ডেট্রয়েট, লস অ্যাঞ্জেলেস, সিয়াটল, সেন্ট্রাল ভার্জিনিয়া, হ্যারিসবার্গ। ইংল্যান্ডের প্রথম 5টি জামাত যথাক্রমে লন্ডনে লন্ডন বি, মিডল্যান্ডস, নর্থ ইস্ট এবং সাউথ। মাথাপিছু আদার দিক থেকে ইংল্যান্ডের অঞ্চলগুলো হল ইসলামাবাদ প্রথম স্থানে রয়েছে, মিডল্যান্ড, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট এবং স্কটল্যান্ড। সংগ্রহের ক্ষেত্রে ইংল্যান্ডের প্রথম 10টি বড় জামাত হল মসজিদ ফজল, এরপর রেঞ্জ পার্ক, উস্টার পার্ক, নিউ মল্ডেন, বার্মিংহাম সাউথ, থর্টন হিথ, ব্র্যাডফোর্ড এবং গ্লাসগো। ছোট জামাতগুলোর মাঝে প্রথম স্থানে রয়েছে লেমিংটন স্পা, ওলভারহ্যাম্পটন, স্পেন ভ্যালি, কভেন্ট্রি, নিউ ক্যাসল। চাঁদা প্রদানের দিক থেকে ছোট জামাতগুলো হল ডেভেন, কর্নওয়াল, লেমিংটন স্পা, স্পেন ভ্যালি, সোয়ানজি, ওলভারহ্যাম্পটন। কানাডার জামাতগুলো হল ক্যালগারি প্রথম স্থানে রয়েছে, পিস ভ্যালি, টরন্টো, পন, ভ্যানকুভার। সংগ্রহের দিক থেকে 5টি উল্লেখযোগ্য জামাত হল এডমন্টন, ডারহাম, সাসকাচুয়ান সাউথ, মিল্টন, জর্জটাউন এবং অটাওয়া ওয়েস্ট। অস্ট্রেলিয়ার 10টি প্রথম জামাত হল যথাক্রমে কাসেল হিল, মেলবোর্ন সাউথ, ওয়েস্টবার্ন, লোগান, ব্রিসবেন সাউথ, ক্যানবেরা, এসিটি ক্যানবেরা, অ্যাডিলেড সাউথ, ল্যাম্পটন, ব্ল্যাকটাউন, মাউন্ট ডিউট, মর্জন পার্ক। ভারতের 10টি জামাত হল যথাক্রমে কেরালা, হায়দ্রাবাদ, কালিকাট কেরালা, কাদিয়ান, পাথরাপুরি কেরালা, কিরানুর টাউন কেরালা, ফ্রিঙ্গারি কেরালা, কলিকাতা, সোলোর তামিলনাড়ু। আর্থিক কোরবানির দিকে 10টি প্রদেশ হল কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, আন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, পাঞ্জাব, বেঙ্গল, দিল্লি, মহারাষ্ট্র। আল্লাহ তাআলা আর্থিক কোরবানিতে অংশগ্রহণকারীদের ধন এবং জনসম্পদে অশেষ বরকত দেন এবং নিষ্ঠা, আন্তরিকতার ক্ষেত্রে তারা উত্তরোত্তর উন্নতি করুক। الحمد لله نحمده ونستعينه
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم